পেঁপে এমন একটা ফসল, তো সারা বছর ভরপুর সবজির জন্য আপনারা অন্য যত সবজি আছে তার মধ্যে এখন সবজির রাজা হিসেবে এই পেঁপেটা ধরে নিতে পারেন। কেননা সারা বছর ঠিক একই রেটে এই প্রচুর চাহিদা। আপনার সব ক্ষেত্রেই পেঁপের কোনো ওই যে নেই, জুরি নাই। যেমন দাম আছে ভালো বাজারে, হ্যাঁ, কৃষক একটা লাভবান হওয়ার একটা সুযোগ থাকে। তারপরে আছে আপনার সর্বোচ্চ হারে চাহিদা। কাজে সারা বছর পেঁপে পুষ্টিগুণ সমৃদ্ধ একটা ফসল। এটা খুবই উপকারী শরীরের জন্য। কাজে আপনারা পেঁপেকে সবজির রাজা হিসেবে বলতে পারেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব এই শাহী পেঁপের একটা প্রজেক্ট। এখানে 1 বিঘা জায়গায় পেঁপে চাষ করা হয়েছিল। গ্রোথ ভালো, গাছও ভালো সুস্থ সবল। তো কিছু গাছ মারা গেছে, তো সব মিলিয়ে আর কি এই পেঁপের বাগানটা সুন্দর হয়েছে। তো প্রথমে দিয়েছিলাম মিষ্টি কুমড়া, তো মিষ্টি কুমড়া আপনারা দিবেন না। মিষ্টি কুমড়া দিলে পেঁপে বাগানে যেটা গ্রোথ সেটা থাকে না, চারা ক্ষতি হয় অনেক সময়। মিষ্টি কুমড়ায় গাছ ডাইগে থাকে, তো এই গাছের গোড়া পচন হয়ে যায়, তো কাজে একটা সমস্যা হয়ে যায়। এই জন্য আপনারা এই যে পেঁপে চাষ করবেন, তো এরকম যদি ভালো ফলন এবং গ্রোথ পাইতে চান তাহলে মিষ্টি কুমড়াটা দিবেন না, তাহলে ভালো একটা ফলন আশা করতে পারবেন। এটা একটা ছোট গাছ দেখতে পাচ্ছেন। আহ এটা বয়সও খুব কম। এই গাছটার বয়স হলো সর্বোচ্চ হলো 4 মাস। কেননা আমার এই বড় গাছের পাশাপাশি এখানে আর কি ছোট গাছ লাগানো হয়েছিল। কেননা এই অনেকগুলো চারা মারা গেছিল সারের কারণে আর বৃষ্টির কারণে ওই সময়। তো এই জমিটা আসলে মিষ্টি কুমড়া। তো এই চারা পরে লাগানো ছিল, কাজে এই চারাটা একদম ছোট এবং কি একদম ছোট থেকে পেঁপে ধরছে। আপনারা যে দেখতে পাচ্ছেন, একদম কাছে এসে দেখতে পারেন। দেখেন এই যে সাইজটা কি, 1 কেজি, এটা 2 কেজি করে আছে। এই যে নিচে যে পেঁপে দেখতেছেন এক একটা 2 কেজি করে আছে, এটা 1 কেজি করে। তো দেখেন এই যে মাটির কত নিচ থেকে ধরছে, হ্যাঁ, নিচ থেকে একবারে এই এক উপর পর্যন্ত। এই যে ভরপুর ফলন, কি সুন্দর এবং কি মাছ পাতা এই যে দেখার মতো, এই যে দেখতে পাচ্ছেন কোনো পোকা টোকা কিছু নাই, সুন্দর। এই যে প্রতিটা একদম ফলন আসতেছে। সুস্থ চারা এবং সুস্থ গাছ দেখলে বোঝা যায় কোনটা সুস্থ এবং অসুস্থ। একদম পারফেক্ট একটা গাছ। এরকম গাছ থাকলে 1 বিঘা পেঁপে বাগান করলে তার কখনোই এই পিছনে ফিরে তাকাইতে হবে না। সর্বোচ্চ সর্বনিম্ন 2.5 3 লাখ টাকা বিক্রি করা হবে। আর কাজে যদি এই বছরের মতো সারা বছর এই প্রতি বছর এবং কি সারা বছর যদি দাম থাকতো, তাহলে তো মনে করেন যে 4 5 লাখ টাকা কোনো ঘটনা না পেঁপেতে। কেননা এবছর এখন পর্যন্ত, শুরু থেকে এখন পর্যন্ত 40 টাকা কেজি, 38 টাকা কেজি বাজারে বর্তমান রেট। তো চলেন সামনে আপনি বাগানটা ঘুরে দেখাই। এখানে দেখতেছেন যে আপনি এই যে প্রত্যেকটা গাছে এরকম ভরপুর ফলন এবং কি এটা একটা লম্বা জাতের পেঁপে। এই নিচেও ভরপুর পেঁপে ছিল, ছিঁড়া হয়েছে এবং কি দেখেন এই যে পুরা এটা গ্রোথটা কি, গ্রোথটা খুব ভালো এবং কি গ্রোথটা মূল কথা না, মূল কথা হলো আপনার একটা জাত। যদি সঠিক জাত নির্বাচন করবার পারেন তাহলে আপনার বাগানে কোনো রকম সমস্যা হবে না ইনশাল্লাহ। মানে সবার আগে আপনি জাতের যে এইটা আছে নির্বাচন করতে হবে, একটা ভালো একটা পেঁপের বীজ থেকে ভালো এই ফসল আশা করতে পারবেন। তো এই দেখেন এই যে প্রত্যেকটা কাছে এসে এই যে দেখানোর চেষ্টা করতেছি। এটা অবশ্যই এক জায়গায় 2 3টা নাই, তো একটা করে বুটা লম্বা, কিন্তু এটা অনেক বড় হবে এই পেঁপেটা। এই পেঁপেটা যদি বিচি করা যায় তাহলে আপনার 5 কেজি 6 কেজি এবং এটা সর্বোচ্চ 7 কেজি হয়ে থাকে। তো যখন আপনার যেটা বেসনের কিছু কিছু পেঁপে বেসন রাখা হয়েছে, তো বড় পরবর্তীতে আপনি যখন বড় হইব তখন আমি দেখাইতে পারবো আপনাকে। এখানে একবার এই যে এই থেকে নিচ থেকেও কিছু বিক্রি করা হয়েছে, ছিঁড়া হয়েছে। এই যে গাছটা দেখেন এই যে, এটা হচ্ছে আপনার 1 কেজি করে প্রতিটা গাছে। 1 কেজি 1 কেজির উপরে আছে। এই দেখেন এই যে কাছে এসে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন একবারে কি সুন্দর এই গ্রোথটা, কি প্রত্যেকটা গাছ ঠিক এরকম গ্রোথ আছে। তো বৃষ্টির কারণে অনেকটা একটু সমস্যা হয়েছে। তো ওই সমস্যা অবশ্যই কাইটে যাইতেছে, এই কারণেই দামটা ভালো আছে বাজারে। অল্প স্বল্প ছিললেও বাজারে একটা ভালো মুনাফা পাওয়া যাইতেছে। এই প্রত্যেকটা গাছের এরকম গ্রোথ ভালোই লাগতেছে। তারপরে এই যে আছে এই যে দেখেন প্রতিটা গাছ এরকম। তো মাল মেডিসিন খুব কম দেওয়া হয়েছে।
মাল মেডিসিন দেখলে অবশ্যই বুঝতে পারতেন যে পুরো পড়ে থাকতো একটা ভিটামিন স্প্রে করলে, তো সেই জিনিসটা নাই। এই যে খুব সুন্দর গ্রোথ, দেখেন অসাম লাগতেছে, কালার একদম ফার্স্ট ক্লাস, দেখার মতো। এটা গাছে আপনার 20 কেজি, 10 কেজি, 5 কেজি ঠিক এইভাবেই ধরে আছে, মাশাল্লাহ। বাজারে ভালো দাম পাওয়ায় সমস্যাটা হইতেছে না। তো ঠিকঠাক মতো আপনারা বিষটা যদি দিয়ে রাখেন, পোকার বিষ এবং গুড়া পোক এবং কি সাদামাছি, তাইলে পরে এই সমস্যার হবে না। বিশেষ করে আপনি যে গুড়া পোক এবং সাদামাছির জন্য একটা জিনিস দিবেন, ঠিক আছে, 1 ডোজ দিলে হবে, মাসে একবার দিলেই হবে। আর যার বাগানে বেশি সমস্যা তিনি অবশ্যই মাসে 2বার দিবেন। তো এই বিষটা হচ্ছে খুব ভালো একটা বিষ, দাম কম কিন্তু কার্যকর অনেক বেশি। এই বিষটা দিবার পারেন। বিষটা হচ্ছে হলো পোকার বিষটা হয়েছিল আপনি হলো সিয়ানা, উম তারপরে ছিল মার্শাল, তারপরে ছিল আপনার হলো এই আছে অ্যাসাটাপ, ইমিটাপ। হ্যাঁ, বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম আছে, ওষুধ আছে। তারপরে আছে আপনার তন্দাও ব্যবহার করতে পারেন। মাছি টাছি পোকামাকড় যেন আছে একদম ক্লিন হয়ে যাবো গা। এটা আপনার নিঃসন্দেহে একটা ভালো বিষ। তবে বিভিন্ন কোম্পানির বিভিন্ন আছে অনেক, মানে সেটা আপনি যে মানে যেটাই দেন আপনি কাজ করবে ভালো। তো এটা বললাম আমি, যে কটা বিষের নাম বললাম এটা খুবই কাজ করে, এই জন্য আর কি বলা। তারপরে আর একটা বিষ দিবার পারেন, এই আপনার পিজিআর, পেঁপের জন্য আর কি সবচেয়ে যেটা ভালো কাজ করে। তো আছে, মনে করেন যে বাম্পার আছে, ফ্লোরা আছে। তো আমি একটা কথা বলবো যে মানে আমি যে ফলনটা পাই, মানে ফলাফল পাইছি 5 বছর যাবত, একটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে আপনারা এই এই বীজটা ব্যবহার করবেন, মিরাকোলন এবং ক্যাব্রিওটাপ। মিরাকোলন এবং ক্যাব্রিওটাপ এটা খুব ভালো একটা বিষ, বাজারের সবচেয়ে দাম কম হতে পারে কিন্তু সবচেয়ে সেরা বিষ আমার দেখাই। আমি সবসময় এই বিষটাই ব্যবহার করছি, মিরাকোলন এবং ক্যাব্রিওটাপ। এটা দিয়ে যে আমি ফলন পাইছি, তো এটা অকল্পনীয়। যদি আপনারা ঠিক এরকম ভালো ফলন পাইবে চান, তাহলে অবশ্যই এই মিরাকোলন এবং ক্যাব্রিওটাপ ব্যবহার করবেন। অনেকে এটা ব্যবহার, মানে অনেকে বলতে পারেন যে ভাই এটা কিভাবে ব্যবহার করবো। তো এটা আপনারা ব্যবহার করতে পারেন, অনেক নিয়ম আছে। সেটা হলো অনেকে ব্যবহার করে মাসে একবার ইউজ করে, অনেকে 20 দিন পর পর ইউজ করে। তো আমি বলবো যে মাসে একবার ব্যবহার করলে যথেষ্ট, যদি গাছের গ্রোথটা ঠিক থাকে। অনেক সময় এই অনেকে আপনি অসাধু কিছু আছে, এরা ভালো বেশি অনেক বেশি ফলন পাওয়ার জন্য দ্রুত এবং ভালো দাম থাকে তখন দ্রুত ফলন পাওয়ার কারণে এই এরা প্রতি সপ্তাহে একবার করে মারে। প্রতি সপ্তাহে একবার করে মারার কারণে অনেক সময় দেখা গেছে যে মাথা যে আছে, ওই যে যে কুশি বের হয় ডাগা, ওটা কিন্তু শর্ট হয়ে যায়, ছোট ছোট যায় এবং ফাইটে যায় সেক্ষেত্রে। কাজেই ওই দিকে একটা নজর থাকতে হবে যাতে এই সমস্যাটার সম্মুখীন যাতে না হইতে হয় আপনাদেরকে, ঠিক আছে। দেখেন এই যে গ্রোথটা কি, তো সবচেয়ে ভালো হয় মানে 20 দিন পর পর ব্যবহার করলে, আপনারা 20 দিন পর পরই ব্যবহার করবেন, ঠিক আছে। এই যে একদম সুগন্ধ ধরে আছে, গাছের গ্রোথটা যেমন আছে, মাছ পাতা সব মিলিয়ে আর কি সুন্দর। সুস্থ রাখার ক্ষেত্রে আপনারা এই 20 দিন পর পরই ব্যবহার করতে পারেন। তো আমি ব্যবহার করি সাধারণত প্রতি মাসে একবার করে দিই। এই সম্মানিত দর্শক, একটা কথাই বলবো যে আপনি সঠিক জাত নির্বাচন করলে ঠিক এরকম সঠিক ফলন পাবেন, কখনোই পিছনে ফিরে তাকাতে হবে না। দারুণ একটা সুযোগ এই শাহী পেঁপেতে, দেখতে পাচ্ছেন এই যে প্রতিটা এরকম মানে ধরে আছে অগণিত পেঁপে। শাহী পেঁপের ক্ষেত্রে একটাই সবচেয়ে ভালো একটা হলো আপনারা পরবর্তীতে যদি পেঁপে ক্ষেত করতে চান,
তাহলে আপনার কখনোই বীজ কিনতে হবে না, চারা কিনতে হবে না। হ্যাঁ, বাজার থেকে মানে দামি দামি প্যাকেট কিনতে হবে না। কাজে আপনারা নিজেই বাড়িতে চারা দিতে পারবেন। এই শাহী পেঁপের একটা গুণাগুণ হলো এই পেঁপের বীজ থেকে পেঁপে গাছ হয়, চারা হয়, সে থেকে আপনারা এই চারা করতে পারবেন। এরা একবার যারা এই জাতটা লাগাইছে তারা বারবার লাগাবে, কারণ এটা সর্বোচ্চ ফলন দিয়ে থাকে। হ্যাঁ, এই জাতটা নিঃসন্দেহে চাষ করবেন। আমার পরামর্শ, আমার সকল যে মানে ভাই বোন প্রাণ জুড়ে যাবো গা যদি এমনটা ফলন ফলাইতে পারেন। ঠিক টার্গেট যদি আপনি পূরণ হয়, দেখেন শাহী পেঁপে আপনার একটাই হলো কি সবচেয়ে কড়া হয়, মানে কড়া সবুজ হয়, যেটা দেখলে আর কি গাছ যেমন সুন্দর, ফলটা ওই যে উপরের অংশটা একদম গোল্ডেন কালার হয়, মানে স্বর্ণ কালার, আর নিচেটা পাকা কড়া সবুজ। বাজারে চাহিদা এই কারণেই, কড়া সবুজ পেঁপের চাহিদা বেশি। আবার আছে কিছু সংখ্যক জাত আছে কালো, সেটা কিন্তু টানে না। এই কড়া সবুজটা ভালো টানে। এখানে যে আপনাদের দেখার চেষ্টা করতেছি কি হারে ফলন ধরছে। এই যে এক জায়গায় দুইটা গাছ, এক জায়গায় দুইটা গাছ আছে, তবুও কিন্তু মাশাল্লাহ ধরে আছে। দুই গাছ থেকে আপনার মনে হয় যে কতটুকু হবে, 25 কেজি পেঁপে ছিঁড়া সম্ভব। তো এই মুহূর্তে বাজার আছে 38 টাকা 40 টাকা করে পেঁপের প্রতি কেজি। তো 25 কেজি পেঁপের দাম দেখেন কত টাকা, ভরপুর। প্রতিটা গাছে ঠিক এভাবে ভরপুর ধরছে। সকল পেঁপে চাষি ভাইদের জন্য মানে একটা আমার রিকোয়েস্ট যে আপনারা অন্য যাবতীয় যত ফসল চাষ করছেন তার চাইতে সবচাইতে মানে কোন সবজিতে কোন বাগানে আপনারা বেশি লাভবান হয়েছেন? মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ, সিম, বেগুন, বিভিন্ন রকমের সবজি আছে এবং কি, হ্যাঁ, তার মধ্যে কোন ফসলে ফসল মানে বেশি বেশি পয়সা পাইছেন কিন্তু এটা কমেন্ট করবেন। আর আমার মূলত একটা কথা হলো যে এই পেঁপে চাষে সবচেয়ে বেশি ফসল মানে লাভবান হয়েছে আমি, এবং কি আমার এলাকায় যত লোকজন আছে এরা পেঁপে ছাড়া অন্য কোনো ফসল করবেই না। কাজেই আপনারা যদি ভালো লাভবান হইতে চান, সঠিক একটা জাত নির্বাচন করবেন, তাহলে আপনারা ঠিক সঠিক পথে কৃষিকাজের জন্য একটা ধাবিত হবেন। এই জন্যই আপনাদেরকে মানে বারবার এই একটা কথাই বলুন যে যদি ভালো ফসলের জন্য ভালো বীজ দরকার, ভালো চারা দরকার, নইলে অন্যথায় পস্তাতে হয়। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।